নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখুন রাতের বেলায় দেশি মুরগির মাংস রান্না করব। এটা কিন্তু বাড়িতেই পোষা মুরগি, একদম দেশি মুরগি। আজকে এটা রান্না খাওয়া করব। আপনারা পুরো পর্বটার সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। তো চলুন এটা এখন কেটে নেব। এখানে দেখুন মুরগিটা কিন্তু পাখনাটা পরিষ্কার করে নিয়েছি, এখন পিস করে কেটে নেব। বন্ধুরা দেখুন মাংসটায় কত সুন্দর তেল হয়েছে, তেলটা পুরো হলুদ হয়ে গেছে। মুরগির ভেতরটায় দেখুন কত ডিম হয়েছে। বন্ধুরা দেখুন মাংসের ভেতরটায় কতটা সুন্দর হয়েছে, বড় বড় ডিমও হয়েছে। আর তেল দেখুন, প্রচুর তেল হয়েছে। দেখুন বন্ধুরা মুরগির পেটের ভিতরে দেখুন কিভাবে ডিমটা আছে। এই ডিমটা কিন্তু কালকেই পারতো। দেখুন বড় ডিম। এখানে দেখুন মাংসটা কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এখানে দেখুন মশলা নিয়েছি, কুচনো পেঁয়াজ, লঙ্কা বাটা, জিরা মরিচ বাটা, আদা রসুন বাটা, আর এখানে গোটা কয়েকটা রসুন। মাংসটা এখন মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, গোটা রসুন, আদা রসুন বাটা, জিরা মরিচ বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। মাংস দেওয়ার জন্য কয়েক পিস আলু কেটে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাংসটা এবারে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাংসটা দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। মাংসটা সব মশলা দিয়ে দিয়েছি, এখন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা দেখুন কিছুক্ষণ কষাতেই কত তেল বেরিয়েছে। মাংসটা কিন্তু প্রচুর তেল হয়েছে। মাংস থেকে দেখুন প্রচুর তেল বেরিয়েছে, আর এটা কিন্তু কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখানে যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা এখন দিয়ে দেবো।
এবারে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মাংসটা প্রায় 15 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে ঝোলটা আরেকটু কমে যায়। মাংসের ঝোলটা দেখুন অনেকটাই কমে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখুন মাংসের কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আজকে এই দেশি মুরগির মাংস রান্না করা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। নমস্কার।